আজকে আমার জন্মদিন, তাই সকাল থেকে কি করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল আমি কিন্তু ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। আর আজকে ব্লগটা কিন্তু সবাই স্কিপ করো না, পুরোটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। তো এদিকে ছাদে ফুলগুলো তুলে নিতে নিতে ওদিকে ওর বাবা রেডি হয়ে গেছে, ওর বাবাও বেরাবে অফিসে। তো আমি সকালেই যাই, একেবারে ফুলগুলো তুলে নিয়ে আসি। আর বাকি ঠাকুরের জন্য সব ফুল মিষ্টি কিনে আনা হয়েছে। আর ব্যালকনিতে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেটাও তুলে নিলাম। আর এদিকে ওর বাবা কিন্তু অফিসে বেরিয়ে যাচ্ছে, যে সোনার থেকে হেলমেটটা নিয়ে নিল আর সোনাকে যে আদর করে কিন্তু বেরিয়ে গেল অফিসে। তো ও তো চলে গেল অফিসে। তো এরপর যা যা আমার ডেইলি ওয়ার্ক কাজ থাকে সেগুলোই আমি কমপ্লিট করে নিলাম। আর কমপ্লিট করে নেওয়ার পরে আমি চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে। তো সোনাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি, করিয়ে ওকে বেস্টফিট করিয়ে একেবারে ড্রেস পরিয়ে যা যা ওর ডেইলি ওয়ার্ক থাকে ওকে একেবারে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর মাম্মামকে বলে এসেছি যদি ও উঠে যায়, তুমি উঠে যাওয়ার পরে ওকে একটুখানি খিচুড়িটা খাইয়ে দিও, তারপরে যখন আবার খিদে পাবে ততক্ষণ আমি পুজো করে চলে আসবো। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো বুঝতেই পারছো গোপালকে স্নান টান করিয়ে তাও যতটা পেরেছি আমি করেছি, অনেক কিছুই তেমন পেরে উঠি না এখন ছোট বেবি নিয়ে। তো এইটুকু করতেই আমার 1-1.5 ঘন্টার উপর সময় লেগে গেছে। আর তার মধ্যে যেহেতু গোপালের জন্য কোনো মালা আনা হয়নি, নিজেই দেখো একটা মালা বানিয়েছি যেটা গোপু সোনাকে পরাবো। তো এই যে মালাটা আমি বানিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই যেন ভিডিওতে দেখে সবটা যতটা সহজ মনে হয়, আদেও রিয়েল লাইফটা ততটাও সহজ না। আমি জানি মানে কি হুড়োহুড়িতে আমি পুজো দিচ্ছি, কারণ কি ওদিকে মেয়ে কান্না করলে তখন আর মানে ও অনলি ফর খিদে পেলেই কাঁদে, নয়তো কাঁদে না। এবার আমি জানি যে ও মোটামুটি খিচুড়ি তো আর খুব বেশি খেতে পারে না, কারণ কি এখন ওই খিচুড়ির রসটা ছাঁকনিতে ছেঁকে খাওয়ানো হয়, 2 থেকে 4 চামচ মতো খায়। ছোট বেবি তো এখন, ও তো সেভাবে সলিড এখনও চাল খেতে শেখেনি। তো সেই জন্যই আমিও তাড়াহুড়ো করছি, পুজো দিচ্ছি। আর বৃহস্পতিবারে জানো সব কিছু ধোয়াধুয়ি করে কত সময় লাগে। তো দেখো সব কিছুই যেরকমভাবে সুন্দরভাবে করি সেইভাবেই করছি। আর এই ছোট বেবিকে নিয়ে এত ব্যস্ত থাকি বলে এখন সেভাবে ঠাকুর ঘরে আসাও হয় না, এই আর কি। তার মধ্যেও দেখো আবার মানে ঠাকুর ঘরে আসলে না ভালো মতো না দিয়েও পারি না, মনটা খুঁতখুত করে। আর এদিকে আমি স্নান করে সেই যে চুলটাকে ওরকমভাবে তাওয়াল দিয়ে মুছে গামছা দিয়ে জড়িয়ে রেখেছি সেরকমই আছে, চুলটা আঁচড়ানোরও আমি সময় পাইনি। আজকে যদি আমি চুলটাতে স্পা করেছি, প্রথমে শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, তারপর মাম্মামকে একবারে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার শুধু হেয়ারটা ধুয়ে এই যে তাওয়াল দিয়ে মুছে গামছা দিয়ে জড়িয়ে রেখেছি, কারণ কি তাওয়াল দিয়ে জড়িয়ে রাখলে অনেকক্ষণ স্টে করে না। তো যাই হোক, গল্প করতে করতে আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এরপর দেখো চলে আসলাম ব্যালকনিতে, এটাই সুবিধা হয় পুজো দিয়ে প্রসাদটা না তুলে চলে এসেছি ব্যালকনিতে। তো ভাবলাম চুলটা ছাড়িয়ে নিই, কত চুল উঠেছে একবার তোমরাই দেখো। তো সবাই বলে মেয়ে যত হাসবে ততই নাকি চুল পড়বে, তো মনে হচ্ছে এবারে আমি টাকলাই হয়ে যাব। যাই হোক সেসব কথা, তারপর কিন্তু আমি প্রসাদ তুলে নিচে চলে আসলাম। আর এসে দেখি মাম্মাম আর পাপা আমার জন্য সমস্ত খাবার রেডি করেছে। আর আজকে মাম্মাম সব কিছু নিজের হাতে করেছে, আর কিছু খাবার আমার মা পাঠিয়েছিল সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর আমাকে আশীর্বাদও করেছে, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এরপর দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। তো আমার খুব ইচ্ছে ছিল প্রত্যেক বছর বাড়িতে কেক কাটিং করি, একটু রেস্টুরেন্টে বেরাবো, কারণ কি এখন মেয়েকে নিয়ে না সেভাবে আর বাইরে বেরানো হয় না, সব সময় বাড়িতেই সময় কেটে যায়। তো সেই ইচ্ছেটা আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এবং ও নিয়ে চলে এসেছে আমাকে রেস্টুরেন্টে। কিন্তু ভীষণ লেট হয়ে গেছিলো, আমার ইচ্ছে ছিল একটু সন্ধে সন্ধে আসার, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর বেশি সময় কাটাতে পারিনি। এসে কেক কাটিং করে সবাই একটা স্টার্টার খেয়ে তারপরেই কিন্তু মেন কোর্সে চলে গেছিলাম। আর আজকে ফার্স্টে ছিল হচ্ছে রেশমি কাবাব, তার সাথে আমি একটা স্যুপ নিয়েছিলাম, বাকি রুমালি রুটি, মাটন কষা, চিলি চিকেন, স্যালাড, ফ্রাইড রাইস আর রুমালি রুটি, কোল্ড ড্রিঙ্কস, এইসবই ছিল আজকে মেন কোর্সে। অনেক দিন পর বাইরে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেল আর ভীষণ এনজয় করে কাটালাম। তো আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ সো মাচ আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছে একটা কোনো নিউ ভিডিওর সাথে।